আমরা চলে এসেছি দেবানন্দ মহারাজজির আশ্রমে ভোগ খেতে। নমিতাদি নিয়ে এসছে আমাদেরকে। নমিতাদি তাকাও, এই যে জয়ন্তীদি তাকাও, ওইদিকে অমৃতা। লাইন দিয়েছি এখন ভোগ খাবো বলে লাইন দিয়েছি, প্রচুর ভিড় হয়েছে আশ্রমে। এটা হচ্ছে নিবেদিতা পল্লী না? হ্যাঁ, নিবেদিতা পল্লী। এটা নিবেদিতা পল্লী। এটা খাওয়াটা বিরাট ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমিও তো আগে আসিনি কোনোদিন এখানে, আমি প্রথম গেলাম। হ্যাঁ, নিবেদিতার জন্যই আমি আসতে পারলাম। সেটাই, হ্যাঁ, এটা মানে দেখলাম বেশ ভালোই লাগছে। বসে আছি এই যে আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে নিয়ে নিয়েছি, এবার ভোগ নেব। গ্রুপের সিস্টেম আর কি। নিয়ে নিয়েছি ঠাকুরের ভোগ, পায়েস। চলো টেবিলে গিয়ে বসবো। এখানটা ফাঁকা আছে, এখানটা ফাঁকা আছে, বসে পড়ো। চলো, এই তো এখানে একটা হয়ে গেল, এখানে একটা হয়ে গেল। অমৃতা পেয়ে গেছে। এটা সুস্মিতা পোলাও, আর এটা আলুর তরকারি, আলু ভাজা, আর হচ্ছে চাটনি, পায়েস দিয়েছে। আমি আর সুস্মিতা একটা টেবিলে বসেছি, আর ওই দিকে চলে গেছে আরও 3 জন আলাদা। যারা লুচি খাবে লুচিও দিচ্ছে, ওই দিকটা লুচি দিচ্ছে, এক সাইডে লুচি দিচ্ছে। তরকারি ভালোই হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। চারিদিকে সবাই খাচ্ছে কিন্তু। ঠাকুরের ভোগ বলে কথা, যেমনই হোক বেশ ভালোই লাগে। দিয়ে করেছে ওটা এঁচোড় আলুর তরকারি। আমি ভেবেছি আলুর তরকারি, এঁচোড় আলুর তরকারি করেছে, ভালো হয়েছে। কিন্তু খাবার দিয়েও যাচ্ছে, বলো যার যেটা লাগছে আবার দিয়ে যাচ্ছে। প্রথমে নিয়ে নিতে হচ্ছে। এটাও সিস্টেমটা ভালো করেছে, মানে একটা প্লেট দিয়েছে, প্লেটের উপরে কিন্তু আবার শালপাতা দিয়েছে। শালপাতা, হ্যাঁ, যাতে গরম না লাগে। আর খাবারগুলো সব গরম আছে। পায়েসটা খাচ্ছি, পায়েসটা খেলেই হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে ঠাকুরের ভোগ। হয়ে গেছে, এখানে রাখবো। এটা হাত ধোয়ার জায়গা, এখানে হাত ধুয়ে নিই। সিস্টেমটা খুব সুন্দর। চলো এখানটা হাত ধুয়ে, সবাই হাত ধুচ্ছে, এখানে হাত ধুয়ে নিই। এই যে এখানে রান্না বান্না হচ্ছে সব।